আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। এখানে নবীর শান আছে না নাই? আরে বোঝেননি, আমার কথা বুঝেননি আপনারা? যদি নবীর মর্যাদা না থাকতো তাহলে নবীকে কষ্ট দিলে আল্লাহ জাহান্নাম ঘোষণা করতো না। এখানে বোঝা যায় রাসূলের মর্যাদা অনেক। আপনাদেরকে আমি আর একটু বলে দেই বন্ধু, সূরা কাউসার পড়ছেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার ছোট্ট একটা আয়াত, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা সূরা। এই যে সূরা কাউসার নাজিল হলো, কাউসার মানে হলো নিয়ামত, ঠিক কিনা বলেন? সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? বন্ধু আমার, নবীকে যখন আবতার বলা হলো আমার আল্লাহ সহ্য করতে পারলো না। নবীজিকে নির্বংশ, নিঃসন্তান বলে, নিঃস্ব বলে যখন আখ্যায়িত করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ সূরা কাউসার পাঠিয়ে দিলেন। হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম গো, আজকে যারা আপনাকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের দিন আবতার। যারা আপনি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে গো, আপনার সন্তান তুল্য উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম ওই হাউজে কাউসার।